আচ্ছা, আমাদের প্রজেক্ট লোড হয়ে গেছে। আগে আমরা একটা এক্সএমএল বানাই, তাই না? তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমাদের তো যেহেতু সিন সুইচিং এখনো করানো হয় নাই, মানে আমরা মাল্টিপল পেজ কিভাবে ইউজ করবো সেটা তো এখনো দেখানো হয় নাই, আমাদের মিডের পর দেখানো হবে। তো আমরা আজকে সবকিছু এক পেজেই করবো। এক পেজে আমরা কি করবো, ধরেন আমরা আগে কিছু শপিং এর আইটেম ক্রিয়েট করবো। আমরা শপিং এর জন্য ধর আমরা শুধু ফুড নিয়ে কাজ করবো আজকে ধরলাম, হ্যাঁ। ফুড আইটেম, ফুড আইটেম ক্রিয়েট করার জন্য কি কি লাগবে? আগে লাগবে ফুড নেম, তাই না? ফুড নেম দেওয়ার পর এখানে আমাদের লাগতেছে কোয়ান্টিটি। তারপর আমরা ইউজ করবো এখানে প্রাইস, কত টাকা করে। তারপর আমরা এখানে আর কিছু ইউজ করবো, কি কি ইউজ করবো? প্রাইস লাগবে। তারপর আমরা ধরি এখানে আমরা এক্সপায়ারি ডেট থাকবে এখানে। আর আর কি দিব? ফুড নেম দিলাম, কোয়ান্টিটি, প্রাইস, এক্সপায়ারি ডেট। আর কি দেওয়া যায় বলেন তো, কিছু সাজেস্ট করেন। সবাইকে বুঝতেছেন আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা একটা পেজের মধ্যে আগে ফুড আইটেম কিছু বানাবো, আর নিচ থেকে আমরা একটা অ্যাড কার্ট অপশন রাখবো। ধরেন কোনো একটা কাস্টমার আসলো, সে সেখান থেকে ফুডগুলোকে অ্যাড কার্ট করতে পারবে। করে দেন এখানে আরেকটা বাটন থাকবে যেটা ক্লিক করলে আসলে একটা ইনভয়েস ক্রিয়েট করে দেবো আমরা। ঠিক আছে? তো এক্সপায়ারি ডেট আর কি থাকতে পারে ফুডের জন্য? আচ্ছা, আমাদের আর কিছু লাগে না আপাতত। আমরা এই চারটেই রাখি, হ্যাঁ। ফুড নেম নেওয়ার জন্য লাগবে কি? টেক্সট ইনপুট। টেক্সট ফিল্ড আর কি। কোয়ান্টিটির জন্য আমাদের লাগবে টেক্সট ফিল্ড। সাইজের জন্য একটা টেক্সট ফিল্ড লাগবে। এক্সপায়ারি ডেটের জন্য আমরা এখানে ডেট পিকার ইউজ করতে পারি। এখন আপনাদেরকে ডেট পিকার করানো হয়েছে এখনো পর্যন্ত কোন সেকশনে? কোন সেকশনে ডেট পিকার করানো হয়েছে? ভাইয়া মনে হয় না। আচ্ছা, যদি ডেট পিকার না করানো হয়, আচ্ছা, সামনে করাবে, সমস্যা নেই, আমরা চেক করি ডেট পিকার দিয়ে। ডেট পিকার লাগবে আমাদের যদিও পরবর্তীতে।
ডেট পিক যেটা আমরা ডেট পিক করতে পারবো। আর লাগবে একটা কি বাটন। ক্রিয়েট, ঠিক আছে না? ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের একটা ফুড আইটেম ক্রিয়েট হবে। আর আমাদের এখানে আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন করব। জি বলেন। ভাইয়া একটু ওই যে এখানে লাইব্রেরিতে একটু সার্চ দেন তো টেক্সট লিখে। টেক্সট, হ্যাঁ টেক্সট আছে একটা। ভাই এই যে লাস্টের দিক থেকে সেকেন্ড, যেটা মানে লাস্টের দিক থেকে সেকেন্ড, এইটা এটা দিলে সবকিছু নীল হয়ে যায় কেন? মানে আচ্ছা, মানে ওই যে ফেসবুকের লগইন ইয়ে যেরকম একটু ব্লু কালার থাকে, জি জি, এরকম হয়ে যায় কেন? আচ্ছা। এটা হলো যে আমাদের সিন বিল্ডারটা হলো আপনার যাবার জন্য করা হয়েছিল, সাথে ফোন অ্যাপ ক্রিয়েট করে না কিছু, গ্লুকন আর সামথিং কিছু থাকে, ওইগুলো করা যায়। এটা ফোন অ্যাপের জন্য ইউজ করা হয়, বুঝতে পারছেন এই জিনিসটা। আমরা কি চাইলে এটাও ইউজ করতে পারবো? এটা ইউজ আমি কখনো করি না, ইউজ করলে হয়তো বা ইরোর দিতে পারে, কারণ এটাতে ব্যাক এন্ডের কোড হলো আলাদা, বুঝছেন? ওই যে কোটলিন থাকে না, আচ্ছা আচ্ছা। কোটলিন ল্যাঙ্গুয়েজ তো শুনছেন হয়তো, জাভারই বাট হ্যাঁ। ফোন ভার্সন। তো ওই কোটলিনের জন্য ইউজ করা হয়। আচ্ছা ভাইয়া, বুঝছি, থ্যাংক ইউ। আমরা এখানে একটু ভাগ করে নিই, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা কি করব, একটা শপিং কার্টের জন্য একটা শপিং কার্ট অপশন রাখবো, যাতে কিছু অ্যাড করতে পারে। সেমভাবে আমাদের কিছু লেভেল লাগবে, নিয়ে আসি। ফার্স্ট লেভেলটা হলো ফুড নেম, ঠিক আছে না? শপিং করবে আগে ফুড নেম থেকে সিলেক্ট করবে, তাই না? ফুড নেম যাবে, তারপর এখান থেকে আমাদের লাগবে হলো সে প্রাইসটা দেখতে যাবে, যে কোন ফুডের কি প্রাইস, সেই প্রাইসটা দেখাইতে হবে। হুম। তারপর আমাদের এখান থেকে এক্সপায়ারি ডেটটা দেখাবে, যে এক্সপায়ারি ডেট আছে কিনা। আর তারপর হলো কোয়ান্টিটি, সে কি পরিমাণ নিতে চায়, কোয়ান্টিটি। আমাদের এই চারটে তো লাগতেছে এটার জন্য। এখন আমরা কি ইউজ করব, একটা কম্বো বক্স। আমরা ফুড নেমের জন্য একটা কম্বো বক্স ইউজ করবো। এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে আমরা এখানে কম্বো বক্স কেন ইউজ করব? যাতে ফুডটা সিলেক্ট করতে পারে। হ্যাঁ, যাতে ফুডটা সিলেক্ট করতে পারে, যারা আমরা আগে উপরে বানাইছি তার বাইরে যাতে কোনো ফুড সে না নিতে পারে, তাই না? তাকে আমরা একটা কি বল রেঞ্জের মধ্যে বাইন্ড করে দিচ্ছি, যে এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমাদের শপে নাই এরকম কিছু। তো আমাদের কাছে যখন একদম কি বলে ডেটাগুলো স্পেসিফিক হয়ে যায় যে এই কয়টার মধ্যেই নিতে হবে, তখন আমরা কম্বো বক্স ইউজ করি। তখন প্রাইস, এই জন্য আমরা কি ইউজ করবো, প্রাইস তো সে বসাবে না, প্রাইস তাকে দেখাবে, তাই না? তো প্রাইস যেহেতু দেখাবে, আমরা চলে এখানে টেক্সট ফিল্ড ইউজ করতে পারি দেখার সৌন্দর্যের জন্য। কিন্তু এই প্রাইজের যে টেক্সট ফিল্ড আছে, এটা কি আমাদের কাস্টমার সে প্রাইস নিজে বসাইতে পারবে? ভাই এটা কোড করে ওই যে যে ফুড নেম সিলেক্ট করবে ওইটার সাথে কোড করে এরপর ইয়ে করতে হবে ফাংশন দিয়ে। হ্যাঁ, যাতে আমাদের প্রাইসটা সে দেখাইতে পারে। এখন এখানে একটা কথা হলো যে আমাদের যে প্রাইস যে আছে, এটা তো কাস্টমার নিজে বসাইতে পারবে না, বাট আমরা টেক্সট ফিল্ড ইউজ করতেছি দেখার সৌন্দর্যের জন্য। আমরা যেখান থেকে এডিটেবল অপশনটা অফ করে দিই, তো কি হবে, আমাদের ইউজার আর এখানে কি করে কিছু লিখতে পারবে না সে, জাস্ট আমরা যা ব্যাকএন্ড থেকে দেখাবো সেটা দেখতে পাবে। বুঝতে পারছেন? মানে অ্যাজ এ লেভেল কাজ করবে, বাট দেখার সৌন্দর্যের জন্য আমরা এই টেক্সট ফিল্ড ইউজ করতেছি, ঠিক আছে? বাট চাইলে আমরা সরাসরি লেভেল ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। সেম ভাবে আমাদের এক্সপায়ারি ডেট, এটাও কি আমাদের শুধু কাস্টমার দেখতে পাবে, সে তো এটা এডিট করতে পারবে না, এটাও অফ করে দিলাম। আর কোয়ান্টিটি সে নিজে দিতে পারবে, যে সে কতটুকু পরিমাণ নিতে চায়, ঠিক আছে? কোয়ান্টিটি দেওয়ার পর এখানে আমাদের আরেকটা লেভেল লাগবে। কোয়ান্টিটি দেওয়ার পর টোটাল প্রাইস কত হয় সেটা দেখার জন্য, তাই না? টোটাল প্রাইস,
টোটাল পেজ দেখানোর জন্য আমরা এখানে একটা টেক্সট ফিল্ড ইউজ করি, যে টেক্সট ফিল্ডে আমাদের টোটাল পেজটা দেখাবে। ডিটেল অপশন অফ করে দিলাম। তারপরে কি লাগবে, বাটন লাগবে। সে কি অ্যাড করতেছে সেটা দেখার জন্য, কার্ড অ্যাড করার জন্য। এগুলো একটু উপরে উঠে আসবে। এখন আমরা একটা চাচ্ছি ইনভয়েস বানাইতে, তাই তো? এখন আমরা এখানে একটা লেভেল নিয়েছি। আমাদের ইনভয়েস যখন তৈরি করবে তখন কি কি লাগে আসলে, আমাদের কাস্টমারের নামটা তো লাগবে, যে কাস্টমার নেম, কাস্টমার নাম কি সেটা আমাদের লাগবে। তারপর লাগবে হলো কাস্টমারের ফোন নাম্বারটা চাইলে আমরা নিতে পারি, ফোন নং। হ্যাঁ, এই দুইটা নিলেই তো আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এখানে জায়গা বেশি নিলাম। আচ্ছা, এই লেখাটা কেটে দেওয়া আমাদের লাগতেছে না। কন্ট্রোল চাপ দিয়ে আপনার সিলেক্ট করলে সবগুলো, অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন আর কি। কি করলাম, এখানে আমাদের কি লাগবে, টেক্সট ফিল্ড লাগবে। ফোন নাম্বারের জন্য আমাদের টেক্সট ফিল্ড লাগবে। আর একটা লাগবে কি, বাটন, ইনভয়েস তৈরি করার জন্য, তাই না? ইনভয়েস। এখন আমরা ইনভয়েসটা কিসে দেখাবো, আমরা চাইলে আমাদের লেভেলে দেখাইতে পারি, বা চাইলে আরেকটু দেখার সৌন্দর্যের জন্য আমরা একটা টেক্সট এরিয়া বলে জিনিস আছে, এটাতে দেখাইতে পারি। টেক্সট এরিয়া, আমরা টেক্সট এরিয়াতে দেখাবো। ঠিক আছে, আর টেক্সট এরিয়ার সাথে এটাও এডিট করতে পারবে না, এডিট অপশনটা অফ করে দিব, আর ওয়ার্ক অন করে দিব। ঠিক আছে, কিছু বলবেন? আমরা এখন এগুলো এফএক্স আইডি বসানো শুরু করি। ফুড নেমের জন্য এফএক্স আইডি কি হবে, ফুড নেম টেক্সট ফিল্ড, কোয়ান্টিটি টেক্সট ফিল্ড, এক্সপায়ারি ডেট, ডেট পিকার, হুম, আর প্রাইসের জন্য প্রাইস টেক্সট ফিল্ড। তাই ক্রিয়েট বাটনে কি হবে, ক্রিয়েট আইটেম অন অ্যাকশন।
এই ফুড নেম এটা আমাদের কি মধ্যে আছে? কম্বো বক্সের মধ্যে। কম্বো বক্স প্রাইস আমরা একটা ইউজ করছি, আরেকটা প্রাইস আমি কেউ ইউজ করবো, প্রাইস এখান থেকে দেখাবে শো, তাই না? শো টেক্সট ফিল্ড, এক্সপায়ারি ডেট শো টেক্সট ফিল্ড, আমাদের কোয়ান্টিটি এটাতেও নিবে, তাই না? কোয়ান্টিটি টেক্সট ফিল্ডে দিলাম, আর টোটাল পেজ এখানে দেখাবে, টোটাল শো টেক্সট ফিল্ড। এই অ্যাড কার্টের মধ্যে আমরা কি বসাবো? একটা অনেকশন বসাবো, অ্যাড টু কার্ট অন অ্যাকশন। কাস্টমার নেমের জন্য আমরা কি করবো? কাস্টমার টেক্সট ফিল্ড, ফোন নাম টেক্সট ফিল্ড। ইনভয়েসের জন্য ইনভয়েস অন অ্যাকশন, এখানে আমাদের টেক্সট এরিয়া কি করে? আমাদের আউটপুট শো করানোর জন্য, তাই না? ইনভয়েস শো করানোর জন্য ইনভয়েস শো টেক্সট এরিয়া, এগুলো আমরা দিলাম। এখন আমাদের তো কিছু জিনিস এখানে শেখানো হয় নাই, যেমন হলো যে আমরা এখানে কোনো ইরোর যদি দেখাইতে হয়, পপ আপ যদি মেসেজ দেখাইতে হয়, সেটা আমাদের এখানে দেখানো হয় নাই। তাই আমরা আমাদের এখন কোনো একটা ইরোর দিলে সেই পপ আপটা লেভেল দিয়ে হ্যান্ডেল করবো। হ্যাঁ, লেভেল ইউজ করি আমরা এখানে, নিয়ে সেন্টার ইউজ করবো। আচ্ছা, এটা হলো আমাদের ইরোর দেখানোর জন্য, যদি কোনো ইরোর থাকে তাহলে। আর এটার জন্য আমাদের একটা এফএক্স এরিয়া দেওয়া লাগবে, ইরোর লেভেল। সেভ দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের কোডে যাব, আপডেট কন্ট্রোলার করি। এখানে আমরা কলস ফুড নেম ইউজ করবো, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে যে ধরলাম স্ট্রিং, এখন আমাদের পুরোটা কাজ করার জন্য আমাদের কি কি লাগতেছে, কয়টা ক্লাস লাগবে? হ্যাঁ, আমাদের প্রথমত একটা ক্লাস লাগবে এই ফুডের জন্য, আমরা যে ফুড বানাচ্ছি। হ্যাঁ, তারপর আমাদের আরেকটা ক্লাস লাগবে, কি অর্ডার ক্লাস লাগবে, যাতে আমাদের অর্ডারটা নিতে পারে, অর্ডারটা ধরে দিলে আমরা যাতে ইনভয়েস বানাইতে পারি, তাই না? তো আমাদের টোটাল 2টা ক্লাস লাগতেছে, যদি আমরা ডেটাবেসে সেভ করতে চাই। আমরা তো 2টা ক্লাস বানাই। ফার্স্ট ক্লাস কি হচ্ছে আমাদের? আইটেম। আইটেমের মধ্যে কি কি থাকতেছে? স্ট্রিং এর অথবা নেম থাকবে, তারপর শুধু নেমই থাকতেছে স্ট্রিং, ইন্টিজারে থাকতেছে হলো কোয়ান্টিটি, প্রাইসটা আমাদের ফ্লোটও হইতে পারে,
লাগতেছিল আমাদের এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেটের জন্য আমাদের লাগতেছিল লোকাল ডেট। আমাদের লোকাল ডেট বলে একটা ক্লাস আছে যেটাতে আমাদের নর্মাল ডেটগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের নর্মাল ডেট এই জন্য আমরা লোকাল ডেট ইউজ করি। তো লোকাল ডেট আমাদের থাকবে হলো এক্সপায়ারি ডেট। ঠিক আছে, লোকাল ডেট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? লোকাল ডেট হলো আপনার জাভার একটা বিল্ড ইন লাইব্রেরি বলেন বা বিল্ড ইন ক্লাস বলেন, যেখানে আমরা নর্মাল আমাদের যে লোকাল ডেটগুলো থাকে না, ক্যালেন্ডার থেকে নেওয়া, যে ক্যালেন্ডার থেকে নেওয়া যে ডেটগুলো থাকে না, এই ডেটগুলো ডে মান্থ ইয়ার হিসেবে ওরা স্টোর করতে পারে। লোকাল ডেট হলো একটা ডেটা টাইপ আর কি, কারণ এটা কিছু ইউজেস থাকে। এখন আমরা কি করবো, কনস্ট্রাক্টর গেটার সেটার এগুলো বানায় ফেলি। এটা কনস্ট্রাক্টর বানাইলাম আমরা। গেটার সেটার, তারপরে টু স্ট্রিং। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বানাইলাম। তারপর আমাদের লাগতেছে আরেকটা হলো অর্ডার ক্লাস। অর্ডার ক্লাস না বানাইলেও হয়, বাট আমাদের আমরা ডেটাবেসে সেভ করতে পারি ওইভাবে আমরা শিখতেছি, তাই হ্যাঁ, তাই আমরা অর্ডার ক্লাস ইউজ করতেছি। অর্ডার ক্লাস অ্যাকচুয়ালি আমাদের কি থাকতেছে, আহ, আচ্ছা হ্যাঁ, অর্ডারের মধ্যে লাগতেছে আমাদের কোন ফুডটা অর্ডার করতেছে, আর ওইটার কোয়ান্টিটি কত, তাই না, এই আর টোটাল প্রাইস কত। এই তিনটা যেন আমরা স্টোর করতে পারি, যে আমাদের এখান থেকে সিলেক্ট করে কোন ফুডটা অর্ডার করতেছে আর কত কোয়ান্টিটি অর্ডার করতেছে কেউ, সেটা আমরা এখান থেকে নিব। আমরা অর্ডার বানাই, আমাদের অর্ডারের জন্য লাগতেছে কি, ইন্টিজার, ইন্টিজার লাগবে, কোয়ান্টিটি। কোয়ান্টিটি একটা লাগবে, একটা লাগবে ফ্লোট টোটাল প্রাইসের জন্য। আর আমরা বলতেছি আর কি স্টোর করবো, আমরা কোন ফুড আইটেমটা সিলেক্ট করতেছি। তো আমরা এখানে একটা আইটেম ক্লাস তো বানাইছি, ঠিক আছে না, সেই আমাদের আইটেম ক্লাসটা এখানে আমরা কল করতেছি, যাতে আমাদের আইটেম ক্লাসটা এখানে স্টোর করতে পারি, যে কোন আইটেমটা আমরা এখান থেকে নিতে যাচ্ছি। তাহলে আমাদের সুবিধাটা কি এখানে, যে সুবিধাটা হলো এটাই যে আমরা তাহলে এই ডেটাগুলো নতুন করে নিয়ে ক্লাস বানানো লাগতেছে না এখানে। এই যে এক্সপায়ারি ডেট, প্রাইস, এগুলো তো আবার আরেকবার করে নেওয়া লাগতেছে না, আমরা আইটেম থেকে সরাসরি ইউজ করতে পারতেছি। কেউ কোথাও বুঝতে না পারলে, কোনো লজিক বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করেন। আমি এটা একটু বড় করে করতেছি যাতে আপনাদের অনেক লজিক ইউজ করতে হয় তো কোড করার সময়, আমাদের নিজেদের ফাংশনগুলো কাজ করানোর জন্য, যাতে এই লজিকগুলো আপনাদের ভাবতে একটু সুবিধা হয়, আমরা ক্যান কোনটা ইউজ করি, কোন লজিকে কোনটা লাগে, সেটার জন্য। টুইস্টিং, বাস। এখন আমরা কন্ট্রোলারের ক্লাসে শুরু করি। আমাদের প্রথমে কি, ক্রিয়েট আইটেম, এটা আমাদের দরকার। তো আমাদের এখানে কি কি লাগতেছে, লিস্টিং যে ফুড নেম লাগতেছে, ঠিক আছে না, ফুড নেমের পর কি লাগতেছে, ইন্টিজার দিয়ে কোয়ান্টিটি লাগতেছে, তারপরে ফ্লোট দিয়ে প্রাইস লাগতেছে, আর লোকাল ডেট দিয়ে আমাদের কি এক্সপায়ারি ডেট লাগতেছে। এই চারটা জিনিস আমাদের নেওয়া লাগতেছে, নিয়ে আমরা এখন আইটেম ক্লাসটা বানাবো। আমরা যদি আইটেম ক্লাস বানাতে চাই, আমাদের ডেটাগুলো নিতে হবে।
নেওয়ার জন্য ফুড নেম ইজ ইকাল টু ফুড নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট হয়ে যাচ্ছে। কোয়ান্টিটির জন্য যেহেতু ইন্টিজার করতে হবে, তো ইন্টিজার ডট পার্স ইন্ট কোয়ান্টিটি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট দিব আমাদের, না? তারপরটা আমাদের হলো প্রাইস। প্রাইসটা আমাদের হলো ফ্লোট, তাই ফ্লোট ডট পার্স ফ্লোট ইউজ করবো আমরা এখানে ফ্লোটের জন্য। সেম ভাবে প্রাইস টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আমাদের লোকাল ডেটের জন্য এক্সপায়ারি ডেটের জন্য লোকাল লাগবে ডেট পিকার থেকে। এক্সপায়ারি ডেট ইজ ইকাল টু আমাদের এক্সপায়ারি ডেট পিকার ডট গেট ভ্যালু। গেট ভ্যালু দিলে আমাদের শুধু ডেটটা নিয়ে নেয় ওরা। এইটুক পর্যন্ত তো গেল। এখন এটাকে আমরা একটা আইটেম বানাবো, ফুড আইটেম। তো আইটেম ফুড আইটেম ইজ ইকাল টু কি নিউ আইটেম। আমরা দিব কি প্রথমে ফুড নেম, কোয়ান্টিটি, প্রাইস, হলো এক্সপায়ারি ডেট। আমরা কি করলাম, একটা ফুড আইটেম ক্লাসের মধ্যে ফুড আইটেম অবজেক্ট বানায় ফেললাম, ঠিক আছে? এখন আমাদের কাছে তো এখন কোনো ডেটাবেজ নাই। আমরা ডেটাবেজের জন্য অ্যারে লিস্ট ইউজ করব, ঠিক আছে? আপনাদের কি এখনো পর্যন্ত অ্যারে লিস্ট করানো হয়েছে? করানো হয়েছে। আরেকবার বলবেন? করানো হয়েছে দিস। আচ্ছা, অ্যারে লিস্ট করানো যেহেতু হয়েছে, তো আমরা অ্যারে লিস্ট এখানে ইউজ করবো এজ এ ডেটাবেজ। হ্যাঁ, আমরা ডেটাবেজের জন্য অ্যারে লিস্ট ইউজ করবো, কারণ অ্যারে লিস্টে আমরা কি করতে পারবো, সাময়িক সময়ের জন্য ডেটা স্টোর করতে পারবো। অ্যারে লিস্ট আমরা কিভাবে ধরি, প্রথমে অ্যারে লিস্ট, তার মধ্যে আমাদের ক্লাসের নামটা দিই, যে ক্লাসের জিনিসগুলো রাখতে চাই। আমি আইটেম রাখতে চাই, আইটেম, ওখানে আমরা ভেরিয়েবলের নাম দিব আইটেম অ্যারে লিস্ট ইজ ইকাল টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, আমরা কি করলাম, একটা এমটি অ্যারে লিস্ট এখানে কি তৈরি করে ফেললাম। পরে কিন্তু আমাদের ডেটাবেস হিসেবে এটার মধ্যে আমরা অ্যাড করে রাখবো, পরে অ্যারে লিস্ট থেকে আমরা আবার সেটাকে কল করে ইউজ করতে পারবো চাইলে। এভাবে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো, যে আমাদের অ্যারে লিস্টটা যে আছে, আইটেম অ্যারে লিস্ট ডট অ্যাড দিয়ে এই ফুড আইটেমটাকে দিয়ে দিব। ফুড আইটেমটাকে ওর মধ্যে স্টোর করে ফেলবে, ঠিক আছে না? এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো যদি কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা সামনে আগাইতে পারি। আমরা কোডটাকে আরো পলিশ করবো একটু পরে। হ্যাঁ, আমরা আগে আমাদের মেন ফাংশনালিটিস গুলো লিখে নিই। তো অ্যারে লিস্টে আমরা অ্যাড করব। এখন আমাদের যে একটা কম্বো বক্স আছে, সেই কম্বো বক্সের মধ্যে ফুডগুলোকে দেখাইতে হবে যে কোন কোন ফুড আইটেমগুলো আছে। তো এইখানে আমরা নিজেদের একটা মেথড তৈরি করি, প্রাইভেট মেথড, যাতে এখানে ইউজ করা যায় প্রাইভেট ভয়েড, ধরলাম যে আপডেট কম্বো বক্স। আপডেট কম্বো বক্স আমরা একটা প্রাইভেট ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের কাজ কি, আমাদের অ্যারে লিস্টের মধ্যে যা থাকবে সেই ফুড আইটেমগুলোর নামগুলো কম্বো বক্সে দেখাবে। তো আমরা এখানে একটা লুপ চালাবো, ফর আইটেম আইটেম কোন দিয়ে পরে আইটেম অ্যারে লিস্ট। আপনি কি এই লুপটা ইউজ করছেন আগে কখনো? আপনাকে এই লুপটা ইউজ করানো হয়েছে এখনো পর্যন্ত একবারও?
করা হয়েছে আর কি। আচ্ছা, এই জিনিসটা কিভাবে কাজ করে এটা যদি বুঝতে চাই আমরা এটা একবার পাইথন থেকে দেখে আসি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে হয়তো। আচ্ছা, একটা কল আসছে, আমি একটু কলটা ধরে আপনার সরি। আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস করাচ্ছি, ক্লাসটা শেষ করে কল দিই। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি শেষ করবো, তো এই কারণে ওই 9টা বাজে শুরু করে দিছি, যাতে আমি 10:30 11টার মধ্যে শেষ করে ফেলতে পারি। আচ্ছা, আমি ক্লাস শেষ করে দেন কল দিচ্ছি। আচ্ছা, সরি, এটা কল আসছিল আর কি। আমি পাইথন থেকে যে একবার দেখে আসি প্রথমে। তো টাইম লাগছে কেন? আচ্ছা, আমার কথা কি ঠিকভাবে শোনা যায়, ক্লিয়ার ভাবে? আমার কথা কি আটকে আটকে আছে কোনো? না, ঠিকই আছে। সেটা, এটা তো লোডিং এর টাইম লাগতেছে কেন? আচ্ছা, হয়তো চলে আসছে একটা। যখন আমরা এখানে একটা যদি লিস্ট নেই, পাইথন লিস্ট ধরলাম 1,2,3,4,5,6 পর্যন্ত ধরলাম, হ্যাঁ। যেমন এখানে একটা লুপ চলে, এখানে ফর আই ইন রেঞ্জ রেন এলএসটি, আমরা এটা তো ইউজ করছি অনেকে, তাই না? সবাই ইউজ করছে জিনিসটা, প্রিন্ট এলএসটি আই। তো কি করবে, প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে, ইন্ডেক্স থেকে 0 থেকে শুরু হবে, 0 থেকে লেন্থ আমাদের কত এখানে, 1 2 6, এখানে লেন্থ হলো 6, তো 0 থেকে 5 পর্যন্ত যাবে। প্রত্যেকটা ইন্ডেক্স ধরবে 0 1 2 3 4 5, প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করবে। এটা আমাদের পাইথনের ফর লুপের একটা অংশ ছিল, আগে ফর লুপের কাহিনী ছিল রেঞ্জ দিয়ে। আমাদের ফর লুপে আরেকটা জিনিস ছিল, এভাবে করতাম ফর ইলি ইন এলএসটি, মানে লিস্টের আমরা যদি প্রিন্ট করতাম, প্রিন্ট ইলি দিলে এখানে কি হইতো আমাদের, যে লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটাকে সে একবার করে ধরতো, এবার ইন্ডেক্স অনুযায়ী না, সে প্রথম থেকে প্রত্যেকটা একদম এলিমেন্টটাকে ধরতো, এটাকে ধরতো, তারপর এটাকে, তারপরে এটাকে, লুপ করে করে যাইতো, তাই না? আপনি কখন এই লুপটা ইউজ করছেন, ফর ইলি ইন লিস্ট? কখন ইউজ করা হয়েছে এই লিস্ট, এই ইয়াটা, ফর লুপটা, নাকি শুধু রেঞ্জ দিয়েই করা হয়েছে সবসময়? আমাদের অ্যালগোরিদম কোর্সে তুমি এই জিনিসটা ইউজ করা হয় অনেক বেশি। তো এই সেম জিনিসটাই আমরা এখানে করতেছি, একটা ভেরিয়েবল ফর লুপে একটা ভেরিয়েবল ধরতেছি, ভেরিয়েবল দিয়ে আমরা যে ফর ইলি যে ধরছিলাম এখানে, এই ইলের ভেরিয়েবলটা আর কি, এখানে আমরা ইন লিখছি, আর এখানে আমরা ইনের জায়গায় একটা ক্লোন ইউজ করছি, দেখছেন এটা ক্লোন। আমাদের অ্যারে লিস্টটা, আমাদের যে লিস্টটা ইউজ করতেছি এই লিস্টটা আমরা এখানে বসাইলাম, মানে হলো ভেরিয়েবলের প্রত্যেকটা
ভেরিয়েবল ডেটা টাইপ কি? আইটেম। লিস্টের মধ্যে আমাদের আইটেমগুলো সেভ অবস্থায় আছে, তাই না? আইটেমগুলো কি স্টোর করছি আমাদের এখানে, তাই আইটেম ভেরিয়েবলের ডেটা টাইপটা হলো আইটেম। প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে লিস্টের প্রত্যেক এলিমেন্টকে আমরা এক এক করে অ্যাসাইন করবো, করে আমাদের কাজ করাবো লুপের মধ্যে দিয়ে। এই লুপটাতে এটাই বোঝানো হয় আসলে। তখন আমরা এখানে কি কাজ করব, আমাদের যে একটা ফুড নেম কম্বো বক্স ছিল, সেই কম্বো বক্স যদি সেট করবো, তাই না? ডট গেট আইটেমস ডট অ্যাড, আমরা কি করব, আইটেম যে আছে আইটেম ডট গেট নেম, আইটেমের যে নেমগুলো আছে সেগুলোকে আমরা অ্যাসাইন করে দেবো এই লিস্টের মধ্যে, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু বারবার আপডেট করা লাগতেছে, এখানে আমরা একটা ফাংশন বানিয়ে নিলাম। এই ফাংশনটা আমরা কল করব, কোথায় কল করব? ফার্স্টে এখানে কল করব, আপডেট কম্বো বক্স। তাহলে এখানে আমরা একটা দিস ইউজ করতে পারি, দিস ডট আপডেট কম্বো বক্স। দিস দিয়ে বোঝানো হয় যে এই যে আমরা ফাংশন মেথডটা ইউজ করতেছি, এই মেথডটা এই ক্লাসের কোন ক্লাস, মানে এই ফাইলের মধ্যেই লেখা হয়েছে সেটা বলতেছে। এটা একটা ক্লাসের মধ্যে লেখা হয়েছে, কোন ক্লাসের মধ্যে? যদি আমরা একদম উপরে যাই দেখবেন যে পাবলিক ক্লাস শপিং এফএক্সএমএল কন্ট্রোলার, এটা একটা ক্লাস বানানো হয়েছে। আর এগুলো কি আমাদের সেমভাবে সব আমরা যে ডেটা স্ট্রাকচার অনুযায়ী যে ডেটা টাইপগুলো বসাই, ভেরিয়েবলগুলো বসাই, সেগুলো বসানো হয়েছে। তারপর এখানে আমাদের ফাংশনগুলো লেখা হয়েছে। শুধু এখানে আমাদের কি কনস্ট্রাক্টর গেটার সেটার এগুলো দরকার পড়ে না কন্ট্রোলার ক্লাসে, এই আর কি। বাট দুইটাই সেমভাবে ক্লাস হিসেবে কাজ করে। এই মেথডটাকে এখানে কল করলাম, তাহলে কি করবে, এই কাজটা করার পর প্রত্যেকবার এই মেথডটা রান করবে, আমাদেরকে কম্বো বক্সটা বারবার আপডেট হয়ে যাবে, তাই না? এখন আমরা একবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমাদের এফএক্সএমএল কানেক্ট করি নাই অ্যাপ্লিকেশনে। শপিং এফএক্সএমএল, এখানে আমাদের প্রথম বক্সটা পুরোই ফাঁকা আছে। নেমে ধরেন আমরা দিলাম প্রথমে রাইস, কোয়ান্টিটি ধরেন দিলাম আমরা 50 কেজি, প্রাইস দিলাম ধরেন আপনার 70 টাকা করে, আর এক্সপায়ারি ডেট দিলাম আমরা 22 তারিখের। আমরা ক্রিয়েট অপশন দিই, ক্রিয়েট হয়েছে, আমরা বুঝতেছি আচ্ছা কিছু বোঝা যাচ্ছে না। কম্বো বক্সে ক্লিক করি, রাইস চলে আসছে। এখন রাইসটাকে সরাই আমরা ধরেন অন্য কিছু ইউজ করলাম, ম্যাঙ্গো, কোয়ান্টিটি 50 কেজি, প্রাইস ধরলাম আমরা কত করে ধরলাম, 200 করে। এটাতে এক্সপায়ারি ডেট ধরলাম 24 তারিখ, ক্রিয়েট দিলাম। যদি আমরা কম্বো বক্সে আবার যাই, এখন একটা এখানে ঝামেলা হয়েছে, এখানে আসতেছে আপডেট হয়ে যাচ্ছে, বাট কি রাইস 2বার আসছে। আপনি কেউ বলতে পারবেন যে এখানে কেন রাইস 2বার আসলো? কেউ বলতে পারবেন এখানে কোন লজিক্যাল ইররটা আমরা করছি? বলেন কেউ। আচ্ছা, কেউ যদি না বলেন তাহলে আমি বলি কেয়ার করার। এখানে আমরা কি করতেছি, যে লুপ চালায় প্রত্যেকবার অ্যাড করতেছি। প্রথমবার ফাংশনে যখন কল হয়েছে, রাইস পাইছিল ও রাইস অ্যাড করছে, ভালো কথা। সেকেন্ড বার যখন লুপ আবার আমরা যখন ম্যাঙ্গো অ্যাড করলাম, আমাদের অ্যারে লিস্টের মধ্যে রাইস ম্যাঙ্গো দুইটা চলে আসছে।
আমাদের কম্বো বক্সের মধ্যে রাইস আগেই ছিল, লুপটা আবার আগে থেকেই সেম প্রথম থেকে রান করছে। রান করার কারণে কি হয়েছে, রাইস আবার রাইস ম্যাঙ্গো দুইটাই চলে আসছে এখানে। বুঝতে পারছেন জিনিসটা? কারণ আমাকে রিপিটেশন হয়েছে। রিপিটেশন দূর করার জন্য কি করতে পারি, আমরা আগে কম্বো বক্সটা যদি ক্লিয়ার করা যায় ফার্স্ট টাইম ডট ক্লিয়ার অপশন আছে, ডট গেট আইটেমস ডট ক্লিয়ার। এই ক্লিয়ার দিলে কি অল ক্লিয়ার হয়? আমরা এবার ট্রাই করে দেখি। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করে যাই। আমাদের যখন ফুড আইটেম ক্রিয়েট করতেছি, রাইস সব লিখে যখন ক্রিয়েট করতেছি, লেখাগুলো তো থেকে যাইতেছে। আমাদের নতুন ফুড আইটেম দেওয়ার জন্য রাইস লেখাটা ক্লিয়ার করে কেটে কেটে আবার ম্যাঙ্গো লেখা লাগতেছে, সবকিছু ক্লিয়ার করে করে লেখা লাগতেছে। তো ওইটাকে আমরা একটু সুন্দর করে ট্রাই করি যে আমরা কি করবো, যখন ক্রিয়েট হবে সাথে সাথে লেখাগুলো মুছে যাবে আগের লেখাগুলো। ওটা কিভাবে করতে হয়, ফুড নেম টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমাদের আছে quantity text field dot clear, তারপর price text field dot clear, আর আছে আমাদের expiry date। আচ্ছা এটা ক্লিয়ার অপশন নাই, সরি expiry date date picker। আচ্ছা এটা ক্লিয়ার অপশন নাই তাহলে। আচ্ছা ডেট পিকার নেই ক্লিয়ার অপশন, এটাতে হয়তো অন্য কিছু করতে হবে আমাদের করার জন্য। আচ্ছা এটা পুনরাবৃত্তি করতেই পারি। এখন আমরা রান করে দেখি। এখন যদি বানাই রাইস কোয়ান্টিটি 70, এক্সপায়ারি ডেট দিলাম 22, রাইস 70, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে রাইস চলে আসছে, ম্যাঙ্গো দেই, কোয়ান্টিটি দিলাম 20 কেজি, দিলাম ধরেন 200 টাকা করে, ক্লিয়ার দিলাম, এটা ক্লিয়ার হয়ে গেছে। একবার করে আসলে আমার রিপিটেশন হচ্ছে না, আবার ক্লিয়ার করে দিতে পারতেছে। আমরা যদি আরো কিছু অ্যাড করি, ধরেন পরোটা অ্যাড করলাম, কোয়ান্টিটি ধরলাম 50 কেজি, 60 টাকা করে ক্লিয়ার দিলাম, রিপিটেশন না হয় আমার ভাবতে 3টা চলে আসছে। কি বলতো, বুঝতে পারার কোনো সমস্যা হয়েছে? এখন এখানে আমরা আরেকটা কাজ করি, যখন আমরা এখানে ফুড আইটেমটাকে সিলেক্ট করবো, ধরেন আমরা এখান থেকে ফুড আইটেম আছে, এভাবে জ্বালাম, ধরুন রাইসে ক্লিক করলাম, তখন কি হবে, রাইসের প্রাইসটা এক্সপায়ারি ডেটটা চলে আসতে হবে এখানে, তাই না? যে কত তার প্রাইস ছিল আর এক্সপায়ারি ডেট কবে সেটা তো দেখতে হবে, না দেখলে কিভাবে আমরা ইয়া করতে পারবো? এটার জন্য কি করতে পারি, আমার কোশ্চেনটা বুঝতে পারছেন তো? যখন আমরা এখান থেকে একটা ফুড আইটেম সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে আমাদের সেই ফুড আইটেমের প্রাইস আর এক্সপায়ারি ডেটটা দেখাবে। এটার জন্য কি করতে হবে আমাদের, এই যদি দেখাইতে হয় ব্যাকএন্ড থেকে, তো আমাদের একটা ইভেন্ট ট্রিগার করতে হবে, তাই না? একটা ইভেন্ট রান করাইতে হবে। ইভেন্ট আমরা কিভাবে রান করাবো? কোনো বাটন নাই, ধর আমরা ফুড আইটেম নাম সিলেক্ট করে বাটনে ক্লিক করলাম, তখন এই বাটনে যে আমাদের কোড লিখে ব্যাকএন্ডের কাজ করাবো, দেন এখানে শো করাবো, তাই না? এটার জন্য আমরা যা করবো, আমাদের এই কম্বো বক্সের মধ্যে আমরা একটা অনেকশন বসাই দেবো। কম্বো বক্সের উপরে যদি কোনো একটা ইভেন্ট হয়, বাটন ক্লিক হোক বা মাউস ক্লিক হোক, কোনো একটা ইভেন্ট যদি হয়, সে যাতে একটা মেথড রান করাইতে পারে কম্বো বক্সের সাথে কিছু হইলেই। শো ইনফো অন অ্যাকশন কিছুর উপরে করবো আমরা,
কম্বো বক্সের উপরে শো ইনফো কম্বো বক্স অন অ্যাকশন আমরা সেভ করলাম, সেভ হয়েছে। আপডেট কন্ট্রোলার দিয়ে আচ্ছা শো ইনফো চলে আসছে। এখন আমরা যখন আমাদের কম্বো বক্সের উপর কোনো ট্রিগার হবে তখনই আমাদের এই মেথডটা কাজ করবে। এখন কম্বো বক্স আপনি কি করলেন, কোনো কিছু সিলেক্ট করলেন, কোনো একটা সিলেকশন করলেন কম্বো বক্সে, তাহলে ইভেন্টটা ট্রিগার হবে। আমরা কি করতে যাচ্ছি, যখন আমাদের কম্বো বক্সে কিছু সিলেক্ট করা হবে সেই সিলেক্টেড অপশনগুলোর ইনফরমেশনগুলো আমাদের দেখাবে। তো আমরা এটা ধরলাম স্ট্রিং দিয়ে স্ট্রিং সিলেক্টেড ফুড ইজিক্যাল টু আমাদের ফুড নেম কম্বো বক্স ডট গেট ভ্যালু। আমাদের ফুড নেম কম্বো বক্সে যেটা পাবো সেটাকে আমরা সিলেক্টেড ফুডের মধ্যে অ্যাসাইন করে দিলাম। এখন আমরা একটা করি লুপ চালাই, ফর আইটেম ইন আইটেম অ্যারে লিস্ট। যদি এখন আমাকে ইফ আইটেম ডট গেট নেম ইকুয়াল টু সিলেক্টেড ফুড, যদি আমাদের সিলেক্টেড ফুডের যে নাম আইটেম ডট গেট নেম যদি সেম হয় তাহলে আমরা কি করবো, যে প্রাইজের যেটা ছিল প্রাইস শো টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট, আমরা কি দেখাবো, আমাদের আইটেমের প্রাইসটাকে দেখাবো। আইটেম ডট গেট প্রাইস, গেট প্রাইস দিলে কি হবে, আমাদের আইটেমটা কত প্রাইসে সেভ করা হয়েছে সেই প্রাইসটা নিয়ে আসবে। এখানে এরর কেন দেখাচ্ছে, আমাদের টেক্সট সেট টেক্সটের মধ্যে লাগে কি স্ট্রিং, বাট আমাদের দিচ্ছি এখানে ইন্টিজার, সরি ফ্লোট। তো আমাদের এখানে ফ্লোট ডট টু স্ট্রিং, ঠিক আছে, আমরা টু স্ট্রিং এটাকে দেখাই দিলাম। এখন সেম ভাবে প্রাইস শো টেক্সট ফিল্ডের পর আমাদের থাকতেছে কি এক্সপায়ারি ডেট, শো টেক্সট ফিল্ড ডট সেট স্ট্রিং সেট টেক্সট, তখন আমাদের আইটেমের মধ্যে আইটেম ডট গেট এক্সপায়ারি ডেট, এটা আমাদের ইরর দেখাচ্ছে। এটাকে আমরা কি করবো আসলে, ডট টু স্ট্রিং, এই স্ট্রিংকেও দেখা দিতে পারবো এখানে। আর আরেকটা কাজ কি করা যেতে পারে, ধরুন আমরা যদি এখানে একটা এক্সপায়ারি ডেটের মধ্যে যদি আমরা ডেট পিকার বসাইতাম, ডেট পিকার কি ডেটেবল অফ করা যায়, আচ্ছা আমরা এখানে তাহলে কি করি স্ট্রিং এ দেখাবো, আচ্ছা দেখাই সমস্যা নেই, ডেট পিকার ইউজ করে আমরা পরে দেখতেছি, আগে এটা দেখি কাজ করে কিনা। এখানে আমরা যখন ডাবল ইকুয়াল ইউজ করি, হ্যাঁ আচ্ছা আমরা আপনাদের একটু লজিক বলে নিই একটা জিনিস, এখানে আপনার নিয়ে গেলে আপনার একটা জিনিস রিপ্লেস করার জন্য একটা বলে, এখানে আমরা কি করে অবজেক্ট ডট ইকুয়ালস ধরে, আপনি এখন কোনটা ইউজ করবেন, আমরা যে ডাবল ইকুয়াল দিয়ে ইউজ করবো নাকি এই পুরো লেখাটা দিয়ে ইউজ করবো, কারণ ডাবল ইকুয়াল দেওয়াটা কি ইজিয়ার, আর এটা করতে গেলে একটু ঝামেলা, তাই না। এখন এটার ক্ষেত্রে ডাবল ইকুয়ালের ক্ষেত্রে সামটাইমস একটু প্রবলেম করে, ডাবল ইকুয়ালটা বোঝাচ্ছে যে আপনার নাম দুইটার র্যামের পজিশন সেম কিনা সেটা বুঝায়, বুঝতে পারছেন, ডাবল ইকুয়াল দিয়ে এটা বুঝায় যে আচ্ছা র্যামের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দুটো সেম কিনা এবং অ্যাসাইন ভ্যালু সেম কিনা, এই দুটো একসাথে চেক করে ওরা। তো এতে সমস্যাটা কি হয়, তো ধরেন যে আপনার র্যামের তো এটার জন্য তো র্যাম আলাদা, আর আমাদের লিস্টের মধ্যে তো র্যাম আলাদা, তাই না, লিস্টের মধ্যে তো একটা র্যামের সেট ধরা থাকে, তখন কি হবে ম্যাচ খুঁজে পায় না, যদি দুইটা সেম স্ট্রিংও হয় ভ্যালু সেম হওয়া সত্ত্বেও র্যামের পজিশন সেম না হওয়ার কারণে ওরা ভ্যালু খুঁজে পায় না। তো অবজেক্ট ডট ইকুয়ালস হলে কি হয়, ওরা র্যামের পজিশন ধরে আর কি বলে ইকুয়াল কিনা সেটা চেক করে না, তখন দেখে যে দুইটা অবজেক্টের ইয়া সেম কিনা,
ডেটা টাইপ সেম কিনা আর অ্যাসাইন ভ্যালু সেম কিনা তখন সেটা চেক করে। এখানে আমরা অবজেক্ট ডট ইকুয়ালসটা ইউজ করি ফর সেফটি। এখন যদি আমরা একটু করে দেখি এখানে কোড রান করে, নাইস। বাইশ ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। এখানে আমাদের রাইস চলে আসছে। যদি আমরা রাইসে ক্লিক করি তখন সাথে সাথে আমাদের রাইসের প্রাইসটা আর এক্সপায়ারি ডেট যেটা দেখাচ্ছে এখানে। কারণ কি আমাদের যখন এটাতে ক্লিক করলাম সাথে সাথে একটা ইভেন্ট ট্রিগার হয়ে গেল। এখন এখানে আমরা যদি একটা কোয়ান্টিটি দেবো যে আমরা কত পরিমাণ নিতে চাচ্ছি, তাই না? ধরেন এখানে যদি আমরা কত সেভ করছিলাম যে আমরা 50 কেজি আছে, তো ধরুন আমি এখানে 20 কেজি নিতে চাই, দিলাম এখানে টোটাল প্রাইস দেখাবে, তারপর অ্যাড কার্ট দিলে কার্টে যোগ হবে, তাই না? এখন এখান থেকে আমরা এক দুটো জিনিস করব। কি করব? ফার্স্টে আমাদের যখন এই অবজেক্ট চেক করতেছে যদি হয় তাহলে এখানে আমরা একটা ব্রেক বসায় দিব, দেখানোর জন্য ব্রেক বসাইলাম। আচ্ছা, এখানে আমাদের শো করানোর পর আরেকটা কাজ আছে। একটা কাজ আমরা কি করবো, ধরেন যদি আমাদের এক্সপায়ারি ডেট পার হয়ে যায় তাহলে আমাকে একটা ইরর শো করাইতে হবে যে আচ্ছা আজকে তো এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তাহলে আজকে কিভাবে নেওয়া যায়। তো এটার জন্য আমরা যেটা করব, ধরেন আমাদের ইফ আইটেম ডট গেট এক্সপায়ারি ডেট is is before দিয়ে লোকাল ডেট দিয়ে ডট, আচ্ছা এখানে ইরর দেখাচ্ছে একটা, টুডের জন্য ডেটটা কিভাবে নেয় আমি সিনটেক্সটা ভুলে গেছি, আমি একটু দেখি একবার। আচ্ছা লোকাল ডেট নাও এটা দিলেই হয়ে যায়, ডট দেওয়া দরকার পড়ে না, লোকাল ডেট ডট নাও। আচ্ছা আমরা যদি এখানে লোকাল ডেট ডট নাও ইউজ করি, এখানে আমরা করতেছি কি একটু বলি, আমরা চেক করতেছি যে আমাদের আইটেমের যে এক্সপায়ারি ডেট ইজ বিফোর বলতে কি আগে, আমাদের আজকের ডেটের আগে যদি হয় তাহলে কি সেটা আমাদের এক্সপায়ার হয়ে গেছে, সেটা নেওয়া যাবে না। এখানে আমরা কি করবো, তখন আমাদের একটা ইরর শো এর জন্য লেভেল ছিল, তাই না? ইরর শো লেভেল ডট সেট টেক্সট করব, ডেট ইজ এক্সপায়ার্ড, দেখা যাবে যে ডেট ইজ এক্সপায়ার্ড দেখাবে, ঠিক আছে না? এখন আমরা যেটা চাচ্ছিলাম যে ধরলাম আমরা এই কোয়ান্টিটিতে কিছু একটা দিব, তারপর আমাদের টোটাল প্রাইসটা দেখাবে, এটাতে দিয়ে আমরা কোনো একটা ইভেন্ট ট্রিগার করাইতে পারি কিনা। এটাতে অন অ্যাকশনে আমরা ধরি কি টোটাল টেক্সট ফিল্ড অন অ্যাকশন, মানে টোটাল প্রাইস দেখানোর জন্য। আমি আগে কখনো এই টেক্সট ফিল্ডে বসায় দেখিনি, আপনাদের সাথে এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমরা এখানে একটা কি ধরবো, ইন্টিজার ধরবো, ইন্টিজার ধরে কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স ইন্ট দিয়ে আমাদের কোয়ান্টিটি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট নিবে। আচ্ছা নেওয়ার পর আমাদের ফার্স্টে কি চেক করতে হবে যে আমাদের যে কোয়ান্টিটিটা নিচ্ছে সেইটা
আমাদের যে আইটেমের কোয়ান্টিটি তার চেয়ে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে তো সেটা ওটা নিতে পারবে না, তাই না? তো ওইটার জন্য আমরা এখানে কি করবো, সেম ভাবে একটা স্ট্রিং ধরবো, ধরে ফুড নেম ধরবো। তো আমাদের ফুড নেমস কম্বো বক্স ডট গেট ভ্যালু, আমাদের যে ফুড সিলেক্ট করা আছে সেটাকে আবার ধরবো, ধরে দেন আমরা আবার একটা লুপ চালাবো। এটার মতো করে ধরে নিয়ে আসি আমরা এখান থেকে সরাসরি। গেট আইটেমস ইকুয়াল টু কি আমাদের, আচ্ছা এখানে আমরা সিলেক্টেড ফুড ইউজ করি না, ওটা যদি সেম হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা আগে দেখবো যে আমাদের কোয়ান্টিটি বেশি কম হচ্ছে কিনা। আরেকটা এখানে ভিতরে ইফ চালাবো, ইফ আইটেম ডট গেট কোয়ান্টিটি লেস দেন ইকুয়াল, কিসের হবে, লেস দেন ইকুয়াল দিয়ে দেন হবে হলো আমাদের কোয়ান্টিটির সমান। যদি লেস দেন ইকুয়াল হয়, আচ্ছা যদি লেস দেন ইকুয়াল না হয় সেটা দিয়ে একটু আমরা, যদি বড় হয়ে যায় তো আমাদের যে ইরোরটা ছিল ইরোর লেভেলে ডট সেট টেক্সট করে নট নট এনাফ সাপ্লাই দেখাই দিলাম, আমরা এখানে একটা ব্রেক বসায় দিব, ঠিক আছে। আর যদি না হয়, ইলস হয়, ইলসের কন্ডিশন না দিলাম, এখানে আমরা কি করব, আমাদের যে টোটাল টেক্সট ফিল্ড আছে সেটাতে, আচ্ছা আমাকে টোটাল টেক্সট ফিল্ড ধরতে হবে, আমাদের একটা ফ্লোট ভেরিয়েবল ধরলাম টোটাল প্রাইস, ঠিক আছে, জাস্ট ধরে রাখলাম টোটাল প্রাইস ইজ ইকুয়াল টু আইটেম ডট গেট প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে না? তো কোয়ান্টিটি দিয়ে গুণকে দেখাবে, দেখে আমাদের যে টোটাল প্রাইজের শো টেক্সট ফিল্ড আছে ডট সেট টেক্সট, আচ্ছা এটা তো ফ্লোট, ফ্লোট করে টোটাল প্রাইসটা দেখায় দিবে। আচ্ছা 5 ফ্লোট না, 2 স্ট্রিং করে দেখাবে, তো 2 স্ট্রিং করে দেখায় দিবে। তবে এখানে একটা ব্রেক বসায় দিব, ব্রেক আমরা কেন বসাই, যাতে আমাদের যদি কন্ডিশন মিলে যায় আর যাতে বারবার ওই লুপটা না চালানো লাগে, লুপটা ব্রেক করবে। তো এটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন আছে? আমরা এটুকুতে কি করছি, আমরা আমাদের কোয়ান্টিটি দিচ্ছে সেটা নিতেছি, আমাদের কোন ফুড সিলেক্টেড অবস্থায় আছে সেটা নিতেছি, নিতে আমরা চেক করতেছি যে কোয়ান্টিটি বেশি আছে কিনা। যদি বেশি চায় তাহলে একটা ইরর দেখাবে, আর যদি বেশি না চায় তাহলে তো আমাদের টোটাল প্রাইস কত হয় সেটা দেখাবে। এটা একটু রান করে দেখি আমরা। আমরা কি খুব বেশি বড় প্রজেক্ট এরকম কিছু মনে হচ্ছে যে অনেক বেশি প্যারা মনে হইতেছে? আপনারা আপনাদের অপিনিয়ন দিতে পারেন যে আচ্ছা ভাই এটা বেশি বড় হয়ে গেছে বা অনেক বেশি ভেজাইলা জিনিস, আর নর্মাল কিছু আমরা করতে পারি নেক্সট টাইম থেকে। আচ্ছা এখানে ধরলাম আমরা রাইস কোয়ান্টিটি দিয়ে দিলাম 70, এক্সপায়ারি ডেট দিলাম 22, প্রাইস দিলাম তখন এখানে 70, ক্রিয়েট করলাম, রাইসটা এখানে সিলেক্ট করলাম, আমরা কত কোয়ান্টিটি দিয়েছিলাম 70, যে আমাদের 70 আছে, আমরা যেখানে যদি 75 বসাই, করে না কেন, যদি 70 বসায় ইন্টার ক্লিক করি, আচ্ছা যদি আমরা টেক্সট ফিল্ডে কিছু বসায় ইন্টার ক্লিক করি তাহলে আমাদের দেখাচ্ছে, এবং তো আমরা কিন্তু 75 বসায় ইন্টার ক্লিক করলাম, কি হলো, ইরর দেখালো না কেন? লজিক ভুল করছি কোনো?
ও আচ্ছা, হ্যাঁ, আমরা তো এখানে লজিক ভুল করছি। সরি, আমরা নিজেদের লজিক বসাইতে ভুল করছি। আমরা দিয়ে ফেলছিলাম যে আইটেমের কোয়ান্টিটি বেশি হয়, ছিল তাই না? যদি আমাদের গেট আইটেমসের কোয়ান্টিটি বেশি হয়, কোয়ান্টিটি যদি কম হয়, তাহলে তো এররটা দেখাবে। তাহলে উল্টা কাজ করলো কেন? এই আমাদের লজিক্যাল এরর দিয়ে দিল। আরেকবার রান করে দেখি তো, এটা চেঞ্জ করে। কিন্তু আমরা এখানে কত আগে যদি 70 বসে ইন্টার ক্লিক করি, দিল। আমার 75 বসে ইন্টার ক্লিক করলে, এটা হ্যাঁ, তখন লজিক ভুল করছিলাম। যদি আমাদের কোয়ান্টিটি বেশি হয়ে যায় ইয়ার চেয়ে, তখন দেখাবে নট এনাফ সাপ্লাই, ইরর দেখাচ্ছে। ভালো কথা। আমাদের অ্যাড কার্ট যে বাটনটা, সেটাতে আবার কাজ করতে হবে। অ্যাড কার্ট বাটনে দিলে কাজ করবে। আচ্ছা, এখন এখানে আমরা একটা জিনিস করতে পারি। দেখেন, আমাদের এখানে অ্যাড কার্ট আমরা কখন কখন করতে পারবো না, কেউ একটু বলতে পারবেন? আমাদের এই টোটাল লজিক অনুযায়ী আমরা কখন কখন অ্যাড কার্টটা করতে পারবো না? বলেন কেউ কিছু, যা বুঝেন সেটাই বলেন, সমস্যা নেই, আমি ঠিক করে দেবো না। আচ্ছা, আমি বলি। এখানে দেখেন, আমরা প্রথমে কম্বো বক্সের সময় একটা এক্সপায়ার ডেটে ইরর বসাইছিলাম, যে ডেট ইজ এক্সপায়ার। তো যখন আমাদের ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন তো আমরা অবশ্যই এটা অ্যাড কাট করতে পারবো না বা কিনতে পারবো না। তারপর যখন আমাদের কি নট এনাফ সাপ্লাই, আমাদের যখন সাপ্লাইয়ের চেয়ে বেশি আমরা ডিমান্ড করে ফেলবো, মানে কত চাই আমরা সেটা কোয়ান্টিটি, তখন তো আমরা অ্যাড কাট করতে পারবো না, তাই না? যেটা যখন আমরা অ্যাড কাট করতে পারবো না, তখন আমাদের বাটন কি কাজ করা উচিত না। তখন এটা জন্য কি করতে পারি? এখন আমাদের অ্যাড কার্টের জন্য একটা বাটন আছে, কার্ট। এই বাটনটাকে আমরা চাইলে ডিসেবল করে দিতে পারি। এটা বাটনে যদি লজিক কাজ না করে, সেই কাজটা আমরা করতে পারি। এটা করার জন্য আমরা প্রথমে একটা বুলিয়ান ধরবো। বুলিয়ান হলো কি, ধরেন যে ভেরিয়েবলের নাম কি দিব, ধরলাম ফ্ল্যাগ। প্রথমে আমাদের টু দিয়ে শুরু করি। হ্যাঁ, ফ্ল্যাগ টু অবস্থায় থাকলো। যখন আমাদের ফ্ল্যাগ টু থাকবে, তখন আমাদের অ্যাড কার্ট পসিবল। যখন ফ্ল্যাগ টু থাকবে না, তখন অ্যাড কার্ট পসিবল না। সেটা আমরা করবো এখন। ফার্স্ট আমাদের এখানে ছিল, এখানে আমরা বসাই আগে। this dot flag is equal to false. আচ্ছা, সরি, হ্যাঁ, আমরা এটাকে আবার কি করবো, আরেক জায়গায় যেখানে দিচ্ছিল সেখানে বসাই দিব। তখন যখন আমাদের ফ্ল্যাগ ফলস অবস্থায় থাকবে,
তখন আমাদের অ্যাড কার্ট বাটনটা কাজ করবে না। তখন অ্যাড কার্টে আসি। যদি if cannot add to cart, এখানে করে দিবে। হ্যাঁ, আর যদি আমাদের ইলস যদি ট্রু হয়, আমাদের কি করতে হবে? অর্ডারটা রেডি করতে হবে। অর্ডার রেডি করার জন্য আমাদের কি কি লাগতেছে? একটা লাগবে আইটেম, সিলেক্টেড আইটেম। তারপর লাগবে হলো আমাদের কোয়ান্টিটির জন্য লাগবে ইন্টিজার, তারপর আমাদের লাগতেছে টোটাল প্রাইস, তাই না? ফ্লোট। এখন এই সবগুলোর থেকে আমরা কি করব? আগে ডেটাগুলো নিব। আইটেমটা আমরা কোথেকে নিব? আইটেম তো আমাদের কোথাও টেক্সট ফিল্ড হিসেবে বা কোনো হিসেবে নাই, তো নিতে পারবো। আমাদের সেম ভাবে লুপ চালাইতে হবে এখান থেকে ধরে। কোন ফুড সিলেক্ট করা আছে সেটার উপর ডিপেন্ড করে ধরে আমাদের নিতে হবে। যদি সিলেক্ট হয় তাহলে কি করবো আমরা? সিলেক্টেড আইটেমস ইজ ইকুয়াল টু আইটেম, ঠিক আছে না? একটা ব্রেক দিয়ে দিব। তারপর হলো আমাদের কোয়ান্টিটি কোথেকে পাবো আমরা? ডিজার ডট পার্সেন্ট করে কোয়ান্টিটি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। আর টোটাল প্রাইস আমরা কোথেকে পাবো? ফ্লোট ডট পার্স ফ্লোট করে টোটাল প্রাইস শো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এগুলো সব নিয়ে এখন আমরা কি করবো? আমাদের অর্ডারটা বানাবো। আচ্ছা, না আরেকটা দিয়ে রাখতে হবে, ইনিশিয়ালাইজ করে রাখতে হবে। এখানে আমরা অর্ডার বানায় ফেললাম। অর্ডার তো আমাদের সেম ভাবে কোথাও সেভ রাখতে হবে, অনেকগুলো অর্ডার হইতে পারে কাস্টমারের জন্য। তো আমরা এখানে আরেকটা অ্যারে লিস্ট বানাই। অর্ডার অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে? এখন এটাকে আমরা কি করবো? অর্ডার অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দেব। অ্যারে লিস্ট ডট
ডট অ্যাড করার পরে যা যা ছিল সবগুলোকে একটু ক্লিয়ার করে দিই। কি ক্লিয়ার করবো, প্রথমে আমাদের ফুড কম্বো বক্স যেটা ছিল ডট সেট ভ্যালুতে আমরা এমটি স্ট্রিং বসাই দিলাম, তো ক্লিয়ার হয়ে গেল আর কি। তারপর ছিল আমাদের প্রাইস শো টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, এক্সপায়ারি ডেট ক্লিয়ার, তারপর হলো কোয়ান্টিটি টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তারপর হলো টোটাল প্রাইস শো টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। দেখি আমাদের অ্যাড কার্টের মধ্যে অ্যাড হতে থাকবে, ক্লিয়ার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমাদের ধরো যে ইনভয়েস বানানোর যে কাজটা ছিল, ইনভয়েস বানানোর যে কাজ সেটা এখন আমরা করব। আচ্ছা, ইনভয়েস এটা হয়ে গেল। একটু পড়েছিল ভাইয়া, এই যে এখানে। এই তো। হ্যাঁ, তো ইনভয়েসের জন্য আমাদের কার্টের মধ্যে যতগুলো থাকবে সবগুলোতে একসাথে দেখাইতে হবে, তাই না? মানে যা যা আইটেম ছিল সবগুলোকে একসাথে করে আমরা দেখাবো। এটার জন্য যখন আমাদের আচ্ছা ভাইয়া, এরকম ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই এরকম কিছু হ্যান্ডেলের মতো লাগে ইনভয়েস, এইটা কিছু কোডে প্যাটার্ন তো ভাই আমরা প্রজেক্টে ইউজ করতে পারবো না এখান থেকে ডিরেক্ট নিয়ে? হ্যাঁ, যদি ম্যাচ করে সরাসরি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আর বাট আমি সাজেস্ট করবো যাতে আপনারা নিজেরা নিজে হ্যান্ড কোড করেন, তাহলে আপনাদের ভালো প্র্যাকটিস হবে। কোড আমারটা দেখে আইডিয়া নিয়ে পরে। জি না, রোজার সময় বা এত সময় পাবো কিনা এটা চিন্তা করতেছি। ও আচ্ছা, ওই জন্য আগের থেকে একটু জিজ্ঞেস করছি এটা কি ক্রাইম হবে কিনা জানার জন্য। না না হবে না, আপনারা ইউজ করতে পারেন সরাসরি চেঞ্জ করে। আচ্ছা, ইনভয়েসের জন্য কি করবো, আমরা কাস্টমার নেম নিব, ফোন নাম্বার নিব, নেম আর ফোন নাম। নেম ইজ ইকুয়াল টু কাস্টমার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আর ফোন ইজ ইকুয়াল টু ফোন নাম্বার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ঠিক আছে না? আচ্ছা, এখানে আমরা আরেকটি স্ট্রিং ধরবো, সেটাকে আমরা ধরলাম এখানে এভাবে ইনভয়েস ইজ ইকুয়াল টু এমটি। এখন আমাদের ইনভয়েসে কি কি থাকে সেটা দিয়ে আমরা শুরু করি। ফার্স্টে আমাদের কি থাকবে, নেম থাকবে, নেম, ফোন নাম্বার, ডেট। ওইভাবে যদি আমরা ধরি, প্রথম আমাদের থাকবে হলো ইনভয়েস প্লাস ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে এখানে ওইভাবে ক্লোজ করলাম আমরা। এখানে আমরা সাজানো শুরু করবো। প্রথমে কি থাকবে আমাদের, নেম, কাস্টমার নেম, কাস্টমার নেম দিয়ে পরে এখানে আমরা কি করবো, প্লাস দিব, দিয়ে আমাদের নেমটাকে ইউজ করবো, পরে প্লাস দিলাম। নিচে আসি, তো কি লাগবে আমাদের এখানে, ফোন নাম্বার লাগবে, তাই না? ফোন নং, এখানে থাকবে আমাদের প্লাস দিয়ে ফোন নং, আবার প্লাস দিলাম। এখন আমাদের সাথে কি ডেট থাকবে, স্পেস দিয়ে ডেট দিলাম। আমরা আন্দাজ করতে পারতেছি না কতটুকু লাগবে, বাট দিলাম আর কি। ডেটের মধ্যে আমাদের কি লিখবো, আজকের ডেট, লোকাল ডেট ডট নাও। ডট স্ট্রিং বানানো লাগবে, দিয়ে দিই সেফটির জন্য।
প্লাস তাহলে কি থাকবে আমাদের আইটেম নেম। আচ্ছা আমি জানি অ্যালাইনমেন্ট ঠিক থাকবে কিনা, আমি জাস্ট করতে থাকি। আইটেম নেম, তারপর হলো প্রাইস, কোয়ান্টিটি কি দেবো, টোটাল প্রাইস দিব, আর ধরলাম হ্যাঁ টোটাল প্রাইস। এখন পর্যন্ত আমরা করলাম। এই পর্যন্ত আমরা ফার্স্টে করলাম, করার পরে এবার কি করতে হবে, কার্ড আইটেমে যেটা ছিল আমাদের অর্ডার অ্যারে লিস্টে যা ছিল সবগুলো কি করতে হবে আমাদের টেক্সট করে দেখাইতে হবে। এখানে আমরা একটা লুপ চালাবো, ফর অর্ডার অ্যারে লিস্ট আছে না, এখানে আবার ইনভয়েসে প্লাস ইকুয়াল করতে থাকবো, প্লাস ইজ ইকুয়াল টু দিয়ে আমাদের এখানে কি থাকবে, ফার্স্টে আমাদের থাকবে হলো অর্ডার ডট গেট। আচ্ছা আইটেমের জন্য আমরা কি ইউজ করছি অর্ডারের মধ্যে, গেট আইটেম হিসেবে আচ্ছা গেট ফুড ডট গেট নেম। তারপর কি থাকবে, প্লাস দিয়ে স্পেস, প্লাস দিয়ে সেম ভাবে অর্ডার ডট গেট ফুড ডট গেট প্রাইস, প্লাস দিয়ে আর কয়েকটি স্পেস থাকতে পারে, কোয়ান্টিটি এবার, তাই না, আমরা কত কোয়ান্টিটি নিয়েছি সেটা লাগবে, অর্ডার ডট গেট কোয়ান্টিটি প্লাস দিয়ে কিছু স্পেস দিয়ে দেন অর্ডার ডট গেট টোটাল প্রাইস। এটুকু কি থাকবে আমাদের এক লাইনের মধ্যে থাকবে, লুপ চালাবে। এখন ওরা কি বলতেছে, ডট অ্যাপেন্ড করতে বলতেছে, আমরা আগে প্লাস ইকুয়াল দিয়ে করি, পরে অ্যাপেন্ড করবো না দরকার পরে। সেখানে কি করলাম, আমাদের একটা অর্ডারে যত ইনফরমেশন থাকে সব এখানে বসায় দিলাম। এখন ইনভয়েসের লাস্টে যেটা আমাদের যে টোটাল প্রাইস বা টোটাল কস্ট কিছু একটা দিতে হয়, তাই না, আমরা এটাকেও আগে থেকেই ধরার ট্রাই করি। দিলাম টোটাল কস্ট ধরলাম, জিরো ধরে শুরু করলাম আমরা। হ্যাঁ যেহেতু লুপ আমাদের চালাচ্ছি টোটাল কস্টটাকে আমরা এখানে হিসাব করে ফেলি, নাহলে আবার একবার লুপ চালানো লাগবে। অর্ডার ডট গেট টোটাল প্রাইস, এবার লুপ চালাবে, যখন লুপ চালানো শেষ তখন আমরা কি করব, ইনভয়েস দিয়ে প্লাস ইকুয়াল টু দিয়ে ধরলাম, এখানে আমরা কিছু ড্যাশ দিয়ে যাই, দিয়ে তারপর আচ্ছা এখন আমরা কি করবো, ইনভয়েসের টোটাল প্রাইস ওই টোটালটা অ্যাড করে দিব শেষ, ইনভয়েস প্লাস ইজ ইকুয়াল টু টোটাল কস্ট কি করবো, আমাদের টোটাল যে কস্ট ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দেব। ইনভয়েস আর কিছু দরকার আছে,
এটুকু আমরা আপাতত করে দেখি যে আমার কতটুকু হয়। হ্যাঁ, কাস্টমার নেম টেম সবকিছু নিয়ে টিয়ে করবে। লাস্টে আমাদের এটাকে এখন শো করাইতে হবে কোথায়, আমাদের যে টেক্সট এরিয়া ছিল সেটার মধ্যে। ইনভয়েস শো টেক্সট এরিয়া ডট সেট টেক্সট ইনভয়েস। ঠিক আছে, ইনভয়েসটাকে আমরা একদম সেট টেক্সট করে এখানে বসাই দিলাম। এখন আমরা আমাদের কোড রান দিয়ে দেখি যে আসলে কতটুকু কি কাজ করে। রাইস ধরলাম, কোয়ান্টিটি ধরলাম 50, এক্সপায়ারি ডেট ধরলাম 22 তারিখ, প্রাইস ধরলাম 70 টাকা। পটেটো ধরলাম, কোয়ান্টিটি ধরলাম এখানে 100 কেজি, এক্সপায়ারি ডেট সেম থাকুক, ধরলাম 60 টাকা করে, যেটা ফুড আইটেম হইলো। ফার্স্টে রাইস ধরলাম, ধরলাম কোয়ান্টিটি দেবো আমরা 10 কেজি, ইন্টার দিলাম 700 টাকা, অ্যাড কার্ট হয়ে গেল। এবার আমরা পটেটো ধরলাম, দিলাম তখন 5 কেজি, ইন্টার দিলাম, হয়ে গেল অ্যাড কার্ট। এগুলো আমাদের দুইটাই অ্যাড কার্ট করা হয়ে গেল। শো করতেছে না, কাস্টমার নেম ধরেন দিলাম আমি ডট রায়হান, ফোন নাম্বার দিলাম 01 কিছু একটা দিয়ে দিলাম, শেষ। ইনভয়েস, আচ্ছা আমাদের ইনভয়েস ক্রিয়েট হয়েছে, কিছু একটা হয়েছে, মানে কিছু একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে আমি বলতেছি। কাস্টমার নেম আসছে, ফোন নাম্বার আসছে, তারপর ডেট আসছে, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস সব একদম নিচে নিচে চলে আসছে, মানে পাশাপাশি চলে আসছে। আমাদের তো নিচে নিচে আসার কথা ছিল। এখানে আমরা একটা কাজ করতে ভুলে গেছিলাম, যেটা এখন আমাদের করা উচিত। ড্যাশ এন্ড প্লাস, আমাদের ড্যাশ এন্ড প্লাস করলে কি হয়, আমাদের প্রত্যেক লাইনের শেষে একটা করে ব্রেক বসাবে। ঠিক আছে, এটা শেষে আমাদের বসাইতে হবে। ড্যাশ এন্ড প্লাস বসাইলাম, এখানে একটু বসাই দিই আমরা। আর টোটাল কষ্ট তো লাগতেছে না, তো এইটুকু আমাদের ঠিক কাজ করার কথা, তাই না? ফুড নেম রাইস, ক্রিয়েট দিলাম, রাইস ধরলাম, কোয়ান্টিটি ধরলাম 10 কেজি, অ্যাড কার্ট, পটেটো 5 কেজি, ইন্টার, অ্যাড কার্ট। দেখেন ফোন নাম্বার 01, ইনভয়েস। আচ্ছা এবার মোটামুটি ঠিক আছে। প্রথমে কাস্টমার নেম আসতেছে, ফোন নাম্বার, ডেট, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস। সেটা যদি সুন্দরভাবে সোজাসুজি আসে নাই, বাটে যায় আইটেম, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস সব কিছু করে টোটাল কস্ট অ্যাড করে দিচ্ছে আমাদের। ঠিক আছে, এখন এটুকু যখন করলাম আমাদের আজকের কাজ তার মানে এইখানেই শেষ। আমরা যেহেতু দেখবো যে একটা লজিক্যাল যদি কোনো ইরর থাকে সেটা জাস্ট সলভ করবো। এখন আমাদের এটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? আমরা এটুকুর মধ্যে কি কি কাজ করলাম? ফার্স্টে আমরা এই ফুড আইটেম ক্রিয়েট করতেছি,
আমরা কি ফুডকে অ্যাড কাট করতেছি, এখানে ইনভয়েস করতেছি। আপনাদের প্রজেক্ট কিন্তু আপনি এটা প্রায় 2টা বা 3টা টাস্কে ভাগ করবেন, তাই না? এটা একজনের কাজ, যে ধরনের ফুড বানায় বানায় স্টোর করবে, কাস্টমার এসে ধরেন এটা একটা কাজ, যে অ্যাড কার্ড করলো, এই যে ইনভয়েস ক্রিয়েট করলো, এটা চলে করতে পারে, বা অ্যাড কার্ড ইনভয়েসের পাশাপাশি রাখতে পারে, এটা ইচ্ছা। আমরা 2-3টা গোলের কাজ একটার মধ্যে করতেছি, যেহেতু আমাদের এখানে আমরা একটা সিন ইউজ করতে পারতেছি আপাতত এই জন্য। তো এখন বলেন, আমাদের কোনো কোনো সমস্যা আছে যে কোনো জায়গায় বুঝতে পারেন নাই, কোনো লজিক্যাল কোনো কিছু বুঝতে পারেন, লজিক্যাল ইরর মনে হয়েছে কোনো কিছু থাকলে বলেন আর কি, বা আর একটু কোড এফিসিয়েন্ট করা যেত, আর একটু পলিশ করা যেত, এরকম থাকলে বলতে পারেন, বলেন কিছু থাকলে। আপনাদের এভাবে কারো কোনো কনফিউশন নাই? আমরা কি নেক্সট দিন থেকে এরকম বড় বড় প্রজেক্ট করবো, নাকি একটু ছোট বড় কোনো প্রজেক্ট করার ট্রাই করবো? কোনটা করলে ভালো হয়, এটা একটু আইডিয়া দেন আমাকে, সাজেস্ট করেন আপনাদের জন্য কোনটা বেটার। যেহেতু আমরা এখনো মানে সবকিছু ক্লিয়ার না, তো এরকম ভাবে চললে আসলে একটু যেগুলো জানে না সেগুলা লিস্ট আইডিয়া হচ্ছে আর কি অনেক কিছু। তো হ্যাঁ, আপনাদের মিডে কিন্তু এটা হচ্ছে আর একটু বড় প্রজেক্ট দিয়ে দেয়, বুঝতে পারছেন? এখন 2-3টা ক্লাস ইউজ করতে, আমরা এখানে 2টা ক্লাস ইউজ করছি, মিডে দেখবেন যে 3টা ক্লাস ইউজ করতে বলে বা সামথিং এরকম কিছু। তো এখন থেকে প্র্যাকটিস করলে আমি আশা করি যারা ভালো হবে। আপনারা মিডের জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে গেলেন। আচ্ছা, আমাদের এরকম প্রজেক্ট আমরা করার ট্রাই করুন, একটু বড় বড় প্রজেক্ট, যাতে আমাদের একটু কম সময় বেশি কাজ করার অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, আমি বলেছেন যে এখানে আমাদের কিছু লজিক্যাল ইরর থাকতে পারে। প্রথমে একটা লজিক্যাল ইরর হলো এইটা, যে আমরা রাইস এখানে আমরা নিজেরা কোয়ান্টিটিতে অ্যাড কাট করতেছি, তাই না? তো এখন আমার কি করা উচিত, যে আমার যে ফুডের স্টোরেজ আছে তা থেকে কমে যাওয়া উচিত। কারণ আমাদের ফুড স্টোরেজ যদি না কমে, তাহলে তো আমাদের ধরেন আমরা ফুড একবার 50 কেজি স্টোরেজ দিয়ে বানাইছি, তো 50 কেজি যতই কিনতে থাকি 50 কেজি থেকে যাবে, তাহলে তো হচ্ছে না। তো এখানে আমাদের এই জিনিসটা একটু আপডেট করা উচিত। কোথায়? যে আমাদের অ্যাড কার্টের মধ্যে অ্যাড টু কার্ট যখন করতেছি, যখন আমরা অ্যাড টু কার্ট করতে এই লুপটার মধ্যে যে আমরা সিলেক্টেড আইটেম ধরলাম, আমাদের কাজ হলো যেটাকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। ইনপুটগুলো আমরা কম নেই। হ্যাঁ, আইটেম করতেছি, সাথে আইটেম ডট সেট কোয়ান্টিটি। সেট কোয়ান্টিটিতে আমরা কি করব, আইটেম ডট গেট কোয়ান্টিটি মাইনাস কোয়ান্টিটি। কি হলো, আমাদের আইটেমে যে কোয়ান্টিটি ছিল তা থেকে আমরা যে পরিমাণ অ্যাড করতেছি তা কি কেটে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটাকে আবার সেট কোয়ান্টিটিতে আমাদের আইটেমের ওটাকে নতুন করে আপডেট করে দিতেছি, যাতে আমাদের রিয়েল টাইম আপ টু ডেট থাকে এরকম। আর এখান থেকে আরো কিছু হইতে পারে, যেমন হলো যে আমরা যখন ইনপুটগুলো নিচ্ছিলাম, এখানে ইজ এমটি নাকি এই ফিল্টারগুলো আমরা বসায় রাখতে পারি ফর সেফটি পারপাস। আর কি হইতে পারে? এই দুইটাই, আর কোনো কিছু মনে হয় না লাগবে। আমরা এখনো টেবিলে নিয়ে কাজ শুরু করি নাই। আপনাদের ক্লাসে টেবিল নিয়ে কিছু পড়াইছে? হ্যাঁ, আপনাদের টেবিল রিলেটেড কিছু পড়ানো হয়েছে, যে টেবিল ভিউ নিয়ে? আমাদের এখন এই বুঝি না, একবার বলবেন? ট্যাব করানো হয়েছিল মার্কেটিং ট্যাব। আমি এইবারও বুঝতে পারি না, একটু জোরে বললে ভালো হইতো। মার্কেটিং ট্যাব মানে সিস্টেম রাখার এটা দেখানো হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, মানে টেবিল পুরোপুরি করানো হয় নাই।
তো টেবিল করানো হলে আমাদের জন্য একটু সুবিধা হয় যে ডেটা একটু সুন্দরভাবে শো করানোর জন্য। এখানে যেমন ডেটাগুলো এরকম কি বলে অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, বাট টেবিল থাকলে অ্যালাইনমেন্টটা ঠিক থেকে সুন্দর হয় দেখাইতে। আমাদের টেবিল হলে আমাদের এই জিনিসগুলো দেখাতে এত সুবিধা হয়। আমরা নেক্সটে টেবিল নিয়ে করার ট্রাই করবো, আর নেক্সট ক্লাসে হয়তো আমরা নতুন এরকম অন্য কোনো একটা প্রজেক্ট করার ট্রাই করবো আরেকটা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে এই আর কি। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই।